তিল বাটা দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক মজা। ছোটবেলায় মায়ের হাতে অনেক খেয়েছি, তাই ভাবলাম মাছ নিজেই রান্না করে খাই। খেতে অসাধারণ হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই রেসিপিটা আজ আমি প্রথম রান্না করতেছি, খেতে অসম্ভব মজা হয়েছিল। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এগুলো হচ্ছে নদীর দেশি চিংড়ি। একটু লবণ হলুদ গুঁড়া দিয়ে ভেজে নেব 5 মিনিট মতো। একটু লাল লাল করে ভেজে নেব, এতে চিংড়ি মাছটা খেতেও মজা লাগবে, ফ্লেভারটাও অনেক ভালো আসবে। এই তো চিংড়ি মাছ ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নেব। এখন একই তেলে দিয়ে দিচ্ছি জিরা, 2টা পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা, হাফ চামচ করে দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাটা মরিচ। কাঁচা মরিচটা আমি বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। তারপরে বেটে রাখা তিলগুলো দিয়ে দেব। তিলগুলো পরিষ্কার করে ধুয়ে আমি পাটায় বেটে নিয়েছি মিহি করে। এখন দিয়ে মিক্সার করে 5 থেকে 6 মিনিট একটু কষিয়ে নেব, এতে তিলের কাঁচা গন্ধটা চলে যাবে। একটু লো আছে, এভাবে আমি 5 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নেব। এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো মিশিয়ে ঢেকে আমি 10 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই দেখেন কতটা সুন্দর কষানো হয়ে গিয়েছে আর ঝরঝরে হয়েছে। এরপর যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর মতো মিক্সার করে নিলাম। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব 1 কাপ, দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এজন্য ঢেকে দিলাম। আর এই রান্নাটা খেতে অনেক মজা লাগে। আপনারা যারা খাননি কখনো একবার ট্রাই করবেন, আর কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এই তো রান্না আমার প্রায় শেষ, এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক মজা ছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনারা খেয়ে অনেক মজা পাবেন, কারণ আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।